নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর রব্বুল আলামিনের, যিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল। দরুদ ও সালাম পেশ করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন এবং দয়াবান হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ নিজেই বলছেন যে আমি আপনাকে আমার অত্যন্ত আমি আপনাকে অত্যন্ত নরম সরম করে দয়াবান করে সৃষ্টি করেছি। যাই হোক, একজনেতে আনতে পারে জাতির জাগরণ, অর্থাৎ একজনেও চাইলে, যেমন আমাদের দেশের স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে জানেন, ওনার পদক্ষেপ বা সবাই কাজ করছেন, উনি উদ্যোগ গ্রহণ করেছেন, লিডারশিপ করছেন, তাহলে উনি একজনের প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। এভাবে করে কবিরা, কোনো কবি আছে, কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের একজনের লিখনীতে শত শত হাজার হাজার লাখ লাখ জাতি উপকৃত হয়েছে। এভাবে আরও বিশ্বের বিভিন্ন দিকে বিভিন্ন এক্সাম্পল আছে। এটা যেমন ঠিক একইভাবে যুগ যুগ ধরে যুগে যুগে বিভিন্ন নবী পয়গম্বর পাঠায়, একজন নবী পাঠাইয়ে পুরো জাতিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিষ্টাচার এবং পরিবর্তন শিখিয়েছেন। এখন আমরা শিক্ষক যেখানে থাকবেন, শিক্ষার্থীও সেখানে থাকতে হবে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাতে খণ্ড বিখণ্ড যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখান থেকে জাতি বা আমরা বর্ণমালা ভিত্তিক কিছু শিক্ষা অর্জন করতেছি। দুর্ভাগ্যজনকভাবে সেই শিক্ষাকে আমরা জ্ঞান হিসেবে প্রেজেন্ট করতেছি। এটা তো জ্ঞান না, এটা একটা শিক্ষা মাত্র। আমার আপনার মতো আরেকজনের তার সমঝদারি, সে যেটা বুঝছে একটা বিষয়ের উপর, সেটা লিখছে বইতে, সেই বইটা কিনে আমি পড়লাম, আমি জানলাম, আমি মুখস্থ করলাম, বা আমি সে যা বুঝাতে চাইছে সেটা আমি বুঝলাম, এতেই আমি নিজেকে শিক্ষিত মনে করতেছি। কিন্তু নিরঙ্কুশ কিংবা যেটা সবার সাথে সবার জন্য গ্রহণযোগ্য, সব ক্ষেত্রে গ্রহণযোগ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য, এমন শিক্ষা যদি আমাদের সামগ্রিকভাবে না অর্জন করতে পারি, আমাদের সন্তানদেরকে, প্রজন্মকে, আমাদের শিশুদেরকে যদি এই শিক্ষাগুলো আমরা দিতে পারি, তাহলেই হবে কাঙ্ক্ষিত সমাজ, স্মার্ট জাতি, আদর্শ জাতি, সভ্য জাতি, কিংবা আমাদের কাঙ্ক্ষিত জাতি বলেন, যেভাবে বলেন না কেন, একটা প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। আমার আপনার সন্তান সন্ততি আছে, এরপরে তাদের পর একটা প্রজন্ম আসবে। আমাদের সন্তান সন্ততি কিংবা ছেলেমেয়েরা কি বলবে? পৃথিবীতে কোনো সম্পদশালী কিংবা কোনো ধনশালীর কথা তেমন মানুষ মনে রাখে না। যুগ যুগ ধরে আপনি বিবেচনা করলে দেখবেন যে যেটা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের কথাই মনে রাখে থাকবে, অর্থাৎ তারাই মৃত্যুর পরবর্তীও তারা পুণ্য পেতে থাকবে। যাই হোক, আমরা সেই জাতি গঠন করার জন্য আমাদের অত্যন্ত চেষ্টা। এখন যেগুলা ধরেন বাদ প্রতিবাদ কিংবা সন্তুষ্ট কিংবা গোসিপ বা আড্ডা আলোচনা যেগুলো চলতেছে, এমন কোনো মাধ্যম না যেখানে অসন্তুষ্টি ছাড়া সন্তুষ্টির কোনো কথা আছে, সুসংবাদ আছে, এমন কোনো জায়গা, বা হাস্যোজ্জ্বল, আনন্দঘন, আশাব্যঞ্জক তেমন কোনো মেসেজ কিংবা আচার অনুষ্ঠান আমরা খুবই কম দেখতে পাই। বস্তুবাদিতায় আমাদেরকে পেয়ে বসেছে যখন, তখন আমার এই উপস্থাপনাতে আমি এই মেসেজ আপনাদেরকে পৌঁছাতে চাই যে আমি বিশ্বাসী হব, আমি বিশ্বের হব, আমি বিশেষ হব, আমি বিজ্ঞানী হব, আমি সংস্কারক হব। এই স্লোগান আমার আপনার সন্তান, বন্ধুবান্ধব সবাইকে ভিতরে যদি ঢুকাইতে পারি, তাহলে আমাদের পার্থিব জীবন এবং আলটিমেট যেটা গন্তব্য, যেখানে আমরা মৃত্যুর পরেও যেখানে আমরা অনন্তকাল থাকব, অথবা মৃত্যুর মুহূর্তটা কিংবা যে কদিন বেঁচে থাকবো পৃথিবীতে, সে বেঁচে থাকার সময়টুকুন ভ্যালুয়েবল বা মূল্যবান কীভাবে করা যায়, আবার মৃত্যু পরবর্তীতে সেখানেও কীভাবে সম্মানিত হওয়া যায়, সেই বিবেচনাটা আসবে। আমাদের শিক্ষাটা কী হওয়া উচিত? সম্মানিত দেশবাসী, সম্মানিত বাংলা ভাষাভাষী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন
আমি 4-5টা বিষয়ের উপর বেশ গবেষণামূলক স্টাডি করে লেখালেখি করছি, ইনশাআল্লাহ প্রিন্ট করব। এটারই কিছু খণ্ড বিখণ্ড অংশ আমি উপস্থাপনাতে আনি। তার মধ্যে একটা হচ্ছে যে 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের মিম্বরকে, খুতবাকে সঠিক ব্যবহার করে কিভাবে পুরো জাতি গঠন করা যায় বা পরিবর্তন করা যায়, সেটা নিয়ে আমি একটা বেশ গবেষণামূলক অধ্যায় লিখেছি। আমি চেষ্টা করতেছি এটা কোনো না কোনোভাবে জনগণের কাছে বা জনপ্রতিনিধির কাছে কিংবা প্রতিষ্ঠান প্রতিনিধির কাছে সেটাকে মেসেজ আকারে পৌঁছানোর জন্য, যাতে সবাই একসাথে এটার এফেক্ট করতে পারে। সম্পদ ও সন্তান নামে একটা তাও গবেষণামূলক পরিবর্তন লিখেছে। সন্তানকে আমরা কিভাবে গঠন করব এবং কিভাবে তাকে সমাজে প্রেজেন্ট করব, তার সমাজ প্রতিনিধি বানাবো, আর সম্পদকে কীভাবে আমরা ব্যবহার করব এবং কীভাবে সেই সম্পদ আমাদের জন্য প্রতিনিয়ত কল্যাণ বয়ে নিয়ে আসবে। সন্তান এবং সম্পদ কীভাবে এটা বিধ্বংসী না হয়ে সৃজনশীল হবে, সে বিষয়ের উপর আল কোরআনের আলোকে আমি গবেষণা করে একটা বই লিখেছি। ইনশাআল্লাহ এটাও অতি সত্বর আসবে। আর তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য একটা বই প্রণয়ন করতেছি, যেটার ভিতর নীতি নৈতিকতা থেকে শুরু করে একটা শিষ্টাচারপূর্ণ, আদব কায়দাপূর্ণ এবং মনোবল সমৃদ্ধ, আত্মবিশ্বাসী, বিজ্ঞান মনস্ক একটা মানুষ বা একটা সন্তান কীভাবে তৈরি হবে, সেটার আশা করি বেশিরভাগ চাহিদা পূরণ করবে। আমি আজকে সেই বই থেকেই কিছুটা বলার চেষ্টা করছি। প্রথম ক্লাস 3য় শ্রেণীর প্রেক্ষাপটে আপনারা হয়তো সেটাকে একটা গাইডলাইন হিসেবে বা আপনার বিবেকের কাছে নিজেকে প্রশ্ন রাখবেন, সে আশা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, মাটি থেকেই সৃষ্টি করেছি, মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটি থেকেই সৃষ্টি করেছি, এবং সেই মাটিতেই তুমি জীবন যাপন করবা ভূমিতে, পৃথিবীতে। আবার সেই মাটিতে আমি তোমাকে মৃত্যুর মাধ্যমে সেই মাটিতে তোমাকে কবরস্থ করব। আবার সেই মাটি থেকে তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসবো। রিপিট করতেছি, আমি মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাকে সৃষ্টি করেছি, এবং সেই মাটিতেই তুমি জীবন যাপন করবা। আবার সেই মাটিতেই তোমাকে মৃত্যুবরণ করে আমি জমা রাখবো। এই ভূমিকে আমি এই উপযোগী করেছি, মৃত এবং জীবিত দুই মানুষকে ধারণ ক্ষমতা দিয়ে তৈরি করেছি। সেই মাটি থেকে তোমাকে আমি আবার উঠে নিয়ে আসবো, এবং এই মাটিতে জীবনযাপন কালে তুমি কীভাবে জীবনযাপন করেছো সেটার জবাব দিয়ে নিয়ে আবার তোমাকে বিশাল অনন্তকালের মতো একটা প্রেজেন্টেশন দেবো, আমি একটা উপহার দেবো, যেটা বেহেশত কিংবা আপনারা যেটা জান্নাত বলেন, প্যারাডাইস বলেন, যে নামেই বলেন না কেন, স্বর্গ বলেন, এটা দেব, যেখানে মানুষ কোনো ধরনের অসুন্দর, অসত্য, অসন্তুষ্টজনক কিছুই থাকবে না। সব কিছু এমনভাবে থাকবে যেটা সবসময় তৃপ্ত থাকবেন, কোনো সময় বিরক্ত হবেন না, ইনশাআল্লাহ। যাই হোক, এই কথাটা বলা আছে সূরা তাহা আল কোরআনের 55 নম্বর আয়াত এবং সূরা আরাফ 25 নম্বর আয়াত। আপনারা যদি আল কোরআনুল কারীম পড়েন তাহলে আমি আশা করব এই আয়াত দুইটা আপনারা পড়েন, নিজেরা পড়ে দেবেন। যেটা যে কবরস্থ করার সময় মুসলিমদেরকে বলা হয়, মিনহা খালাকনাকুম মিনহা নুঈদুকুম তারাতান উখরা, এভাবে করে যে আয়াতটা তেলাওয়াত করা হয়, সেটা একই কথা দুই জায়গায় আছে, আরও বিভিন্ন জায়গায় আছে যদিও। তো এটার উপর আমাদের আস্থা আসতে হবে, আগে সুদৃঢ় বিশ্বাস আসতে হবে, অনুভূতি আসতে হবে। যে কীভাবে আসবে? আপনি যদি একটু পিছনের দিকে থাকান, আমার দাদা পরদাদা, আপনার দাদা পরদাদা, কারো মা বাবা বা আরও অনেক জাতিগোষ্ঠীর মধ্যে যারা ছিল, এটা আমাদের মতোই ছিল, আমাদের মতো খাইতো, আমাদের মতো পড়তো, আমাদের সব কিছু আমাদের মতো ছিল তাদের। সো আমাদের দাদা পরদাদা কিংবা বিগত হয়ে জনগোষ্ঠী, এরাও তো আমাদের মতো ছিল। ওরাও মানে আমরা বর্তমানে পৃথিবীতে যারা আছে, যা করতেছি অলমোস্ট হয়তো মানে এখন আমরা, আগে ওনারা মাটির বাসনে খানা খাইতো, এখন আমরা হয়তো কাছের বাসনে খাচ্ছি। ডিফারেন্স এতটুকু খানা খাওয়ার ক্ষেত্রে,
ইচ অ্যান্ড এভরি সেক্টর। আগে তারা বেড়া বা মাটির ঘরে থাকতো, আমরা হয়তো পাকা ঘরে থাকতেছি, কিন্তু বাকি সব কিছু কিন্তু সেম। ওনারা যেভাবে চলে গেছে আমরাও চলে যাব, এই বিশ্বাসটুকুন আগে আমাদের তৃতীয় শ্রেণী বা একটা 6 থেকে 9 বছরের ছেলে মেয়েকে আমাদের মাথার ভিতরে এই জিনিসটা আগে রিপিটেডলি বারবার করে বলে এটা তাদের মাথার ভিতরে ঢুকাইতে হবে। তাহলে এই যদি ব্যবস্থাপনাটা থাকে, একটা বিষয় হিসাবে আমি চেষ্টা করতেছি সেটা। এরপরে যারা এই পৃথিবীতে বসবাস করছে বা বর্তমান করতেছে বা করেছিল, তারা যে কদিন ছিল তারা কী কাজ করে গেছে, কী কাজ করার জন্য কীভাবে উপকৃত হয়েছে বা তিরস্কৃত হয়েছে, অসুবিধাগ্রস্ত হয়েছে বা সুবিধাগ্রস্ত হয়েছে, এই বিষয়টা আমাদের শিশু সন্তানদেরকে এভাবে করে বুঝাইতে হবে। এবং সেটার সাথে সাথে আল্লাহর কিতাব থেকে অভিসম্বে সে যদি ফ্রিকুয়েন্টলি বারবার ক্লাস বদলানোর পরেও যাতে এই বিষয়টা সে খুঁজে পায়, বা তার বয়স আপগ্রেড করার সাথে সাথে এটাও যদি সাথে খুঁজে পায়, সেটাও আমাদের বিবেচনায় আনতে হবে। সেটার জন্য যেমন সূরা মুলক আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের জীবন মৃত্যু নামে এই যে সময়টুকুন আছে, এটা সৃষ্টি করা হয়েছে ভালো কাজের প্রতিযোগিতা, বা কীভাবে পৃথিবীতে জীবনযাপন করছে, এটা কত সন্তোষজনকভাবে বা কত আল্লাহর দেওয়া নির্দেশিত পথ অনুযায়ী কে কতটুকু করতে পারতেছে, সেটার একটা পরীক্ষা করার জন্য এই বিষয়টা তার মাথার ভিতরে যদি আমরা ঢুকাই দিতে পারি, এবং এর আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে মাটিতে আবার নিয়ে যাবেন, তিনি যে হিসাব নেবেন, পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল, তিনি যে জীবন এবং তিনি যে মৃত্যু সৃষ্টি করেছেন, এবং তিনি যে আবার হিসাব নেবেন, ভালো কাজ করলে পুরস্কার দিবেন, খারাপ কাজ করলে তিনি শাস্তির আওতায় আনবেন, তিরস্কার দিবেন পৃথিবীতে এবং পৃথিবী পরবর্তী জীবনে, এই জিনিসটা আমরা সন্তানদের ভিতরে প্রবেশ করাইতে হবে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আমার উপস্থাপনাটা যদি আপনি কাজে লাগাতে পারেন, কী ধরনের পরিবর্তন আসতে পারে। এটা হোক শিক্ষক, হোক ইমাম, শিক্ষক, প্রতিনিধি, সবার জন্য এই জিনিসটাই আমার শিক্ষক যদি শিখে ছাত্রছাত্রীদেরকে বলে, এই জিনিসটা যদি মা বাবা নিজে ধারণ করে সন্তান সন্ততিকে, এই জিনিসটা এই কথাগুলো যদি আপনার ইমাম খতিব সাহেব নিজেরা অনুধাবন করে তার মুসল্লিয়ানদেরকে, বা মসজিদ কমিটি কিংবা স্কুল কমিটি কিংবা যে কোনো অফিস আদালতের যে প্রধান, তারা যদি এই জিনিসগুলো ধারণ করে এটাকে মাথায় রেখে যদি সবাই সব পরিচালনাগুলো করে, বা জনপ্রতিনিধিরা যদি জনপ্রতিনিধিত্ব করার সময় সে যদি এই বিশ্বাসটুকুন ধারণ করে জনগণের সাথে মোকাবেলা করে বা তাদের সাথে আচরণ করে, তাহলে হয়তো আমাদের এই পরিবর্তনটুকুন বা এই সন্তুষ্টিটুকুন আসবেন। এবং এই বিষয়গুলো সামগ্রিকভাবে, সম্পূর্ণভাবে বা কৌশলগতভাবে জানার জন্য আমাদের যে জায়গায় আসতে হবে সেটার নাম হচ্ছে আল কোরআন, এবং তার পদক্ষেপগুলো কী হবে সেটাও কিন্তু এই কোরআনের মধ্যে বলা আছে। বারবার করে একই কথা বলতেছি, এই কোরআনুল কারীম এটা কোনো সুনির্দিষ্ট জাতিগোষ্ঠী বা ধর্মের জন্য না, এটা সমস্ত বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য। এটা রিপিটেডলি বলতেছি, এটা প্রত্যেক মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এই কোরআনুল কারীম থেকে। এটাই হচ্ছে যে মৌলিক বিষয়। আমরা যেন কোনোভাবেই কেউ যেন মনে না করি যে এটা মুসলমানের কিতাব কিংবা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর কিতাব, এটা মনে করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। আশা করি সকলে আমরা সেখান থেকে আমাদের জীবনের চলার পথ নির্দেশিকা খুঁজে বের করে নেব ইনশাআল্লাহ। যাই হোক, তো প্রথম নাজিলকৃত যে সূরা আলাকের মধ্যে 1 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে এখানে সব শিক্ষাগুলো দেওয়া আছে। পড়ার কৌশলগুলা কীভাবে পড়বেন, করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এভাবে করে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। পাশাপাশি এটাকে অন্যথায় এটা কিন্তু স্রষ্টার সরাসরি হুকুম বা অর্ডার। এই অর্ডার যারা আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না, এটার জন্য কিন্তু আমরা দোষী সাব্যস্ত হব এবং বিচারের আওতায় আসবো। আরও বিভিন্ন জায়গায় এটা এই কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এটা বলা আছে যে আমি এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব। আরও বলা আছে এই কোরআন যারা পড়ে নেয় তাদের বিরুদ্ধে নালিশ হবে, সালিশ হবে অনন্ত বিচারের দিন। এরপরে
সূরা হুদ নামে একটা সূরা আছে, এখানে আবার বিস্তৃত আছে যে এই কিতাবের মধ্যে এটা পড়লে এখানে সব বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা সহ দেওয়া আছে, এটা বেদিক কনফার্ম করছে। আবার অন্য জায়গায় উদাহরণ সহ বলা আছে। এখন আমরা তো না পড়লে যে কোনো কিছু জানার জন্য ফার্স্ট শর্ত, হ্যাঁ চোখে দেখে কিছু জানা যায়, কানে শুনে কিছু জানা যায়, বাট আপনি যদি জেনুইনলি দিক নির্দেশনা বা জ্ঞান অর্জন করতে চান আপনাকে পড়তে হবে, এবং পড়লে আমি জানবো, জানলে আমি বুঝবো, বুঝলে আমি সেই অনুযায়ী নিজেরা চর্চা করবো এবং অন্যকে চর্চা করতে উদ্বুদ্ধ করব। এবং এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের সন্তান সন্ততি বা আমরা নিজেরা একটা মনের মধ্যে ধারণ করতে হবে আমরা শ্রেষ্ঠ জাতি। কীভাবে? সৃষ্টিগতভাবে, বুদ্ধিমত্তার দিক থেকে, প্লাস পৃথিবীর সমস্ত উপকরণকে মানুষের জন্য অনুগত করে দেওয়া আছে সেই দিক থেকেও যে কোনো কিছুকে আমরা বশীভূত করতে পারি চাইলে। এটার আরও উদাহরণও আছে, যেমন বিশাল বাঘ ধরে খাঁচায় রাখতেছি, গরুকে গলায় রশি দিয়ে আমরা কত বড় একটা গরু, এমনকি হাতি পর্যন্ত ধরে মানুষ পুষতেছে, কিংবা ঘোড়া, এমনকি সাপের খেলা দেখাচ্ছে, মানুষ সাপ ধরে সাপের খেলা দেখাচ্ছে। অর্থাৎ এভরিথিং মানুষের অনুগত। আকাশের মধ্যে মানুষ চড়ে বেড়াচ্ছে, সমুদ্রের তলের মধ্যে মানুষ চড়ে বেড়াচ্ছে, তার মানে কি সবগুলিকে মানুষের নিয়ন্ত্রণাধীন করে দেওয়া হয়েছে। ভূমিকে মানুষ যেন তেন করে ব্যবহার করতেছে। এই যে অনুভূতিটা, এই অনুভূতিগুলো আমাদের ধারণ করতে হবে। তারপরে এবং মানুষকে দেখলে, মানুষ একটা সাপে কামড় দিলে মানুষ মরে যায়, সেই মানুষকে দেখলে সাপ দৌড়তে পালাইতে দাঁড়িয়ে থাকে না। এমন আরও অনেক উদাহরণ যদিও আছে। অতএব আমি এই পদেই আজকের উপস্থাপনা সংক্ষিপ্ত করব। সেটা হচ্ছে যে আমার 4টা লেখার মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যায়, প্রযোজ্য হয় এমন একটা কনসাইজ করে আমি একটা নৈতিক শিক্ষা বা জীবনধর্মী শিক্ষার একটা পুস্তিকা লিখতেছি। আশা করি আমার এই উপস্থাপনা থেকে আপনারা এখন থেকে আপনি চর্চা শুরু করেন। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের সন্তানকে, আমাদের প্রজন্মকে সুশিক্ষায় সংগঠিত করে ঐক্য এবং সুন্দর হাস্যোজ্জ্বল আনন্দদায়ক একটা জাতিতে পরিণত করুক। আমিন। আসসালামু আলাইকুম।